ফেসবুকে এখন থেকে আপনারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, ট্রেন্ডস সহ অন্যান্য সকল ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা ফেসবুক প্রোফাইলে অ্যাড করতে পারবেন। তাছাড়াও ফেসবুক প্রোফাইলের নিচে আপনার বিভিন্ন ইনফরমেশন পিন করে রাখতে পারবেন এবং সেগুলো আপনারা চাইলে কাস্টমাইজও করতে পারবেন। সম্প্রতি ফেসবুকে নতুন একটা আপডেট আসছে, এই আপডেটের মাধ্যমে এই পরিবর্তনগুলো ফেসবুকে লক্ষ্য করা যাচ্ছে। তো ফেসবুকে এই আপডেটগুলো আপনার ফেসবুক ব্যবহারকে অনেক সহজ ও সুন্দর করে তুলবে। কিভাবে আপনারা নতুন ফিচারগুলো ব্যবহার করবেন সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো উক্ত ফিচারগুলো উপভোগ করতে হলে অবশ্যই আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপডেট করে নিতে হবে। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনে এন্টার করি। এবার বাম সাইডে যে আপনার প্রোফাইল আইকন আছে এটিতে ট্যাপ করি। দেখেন এটিতে ট্যাপ করলে এখানে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে ফেসবুকের প্রোফাইলটি মাঝ বরাবর দেখা যেত এবং উপরের যে টেক্সটগুলো এগুলো নিচে ছিল, অর্থাৎ এখানে যে আপনার হোম টাউন, আপনার এডুকেশনাল স্কিল অথবা আপনি কি করেন না করেন এগুলোর যে ইনফরমেশনগুলো এগুলোর নিচে শো করতো। তো এখানে এগুলো উপরে শো করতেছে। তবে বিষয় হচ্ছে কি যে আপনি চাইলে উপরের এই আপনার ইনফরমেশনগুলোকে আপনি কাস্টমাইজও করতে পারেন। আপনি চাইলে উপরের অপশনগুলো কাস্টমাইজ করে এগুলো রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তাছাড়া এই অপশনে এখানে দেখা যাচ্ছে যে এই লেখাগুলো অনেকটা ছোট টেক্সট আকারে আছে। তো আমি আগে শিখাই আপনারা কিভাবে উপরের আপনার যে ইনফরমেশনগুলো এগুলো আপনি কিভাবে কাস্টমাইজ করবেন। এজন্য প্রথমে আপনারা এডিট প্রোফাইল অপশনে ট্যাপ করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে দেখেন পিন্ড ডিটেইলস নামে একটা অপশন আছে, এই অপশনে এন্টার করতে হবে। এজন্য ডান সাইডে যে পেন আইকন আছে সেই পেন আইকনের উপর আমরা ট্যাপ করি। এখানে এন্টার করলে এরকম একটা ইন্টারফেস আপনার শো হবে। এখানে যে অপশনগুলোতে টিক মার্ক দেওয়া আছে এই অপশনগুলোই আপনার ফেসবুকের প্রোফাইলের উপর শো করবে, অর্থাৎ এইগুলোই পিন আকারে ওখানে থাকবে। আপনি এখান থেকে যেগুলোকে সিলেক্ট করে রাখবেন সেগুলোই শুধুমাত্র প্রোফাইলের ওখানে শো করবে, আর আপনি যেটাকে রাখবেন না সেটা থাকবে না। এবার আরেকটা বিশেষ আপডেট আমার পছন্দ হয়েছে, সেটা হচ্ছে কি আপনি চাইলে আপনার অন্য যত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আছে অর্থাৎ ইনস্টাগ্রাম, ইউটিউব, ট্রেন্ডস, টিকটক সহ আদার্স যত সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর লিঙ্ক আপনি আপনার প্রোফাইলে অ্যাড করে রাখতে পারবেন। এজন্য প্রথমে এডিট অপশনে ট্যাপ করতে হবে। এবার নিচের দিকে স্ক্রল করে সোশ্যাল মিডিয়া অপশনে ট্যাপ করতে হবে। এরপর অ্যাড অপশনে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার সাথে সাথে এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো এখানে শো করবে। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে অ্যাড করব। এজন্য এখানে ইউটিউবের ইউজার নেমটি লিখতে হবে। তো ইউজার নেমটি আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যাবেন। এজন্য আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাই। এখানে গিয়ে আমার চ্যানেলের ভিতর এন্টার করি। এবার ভিউ চ্যানেলে ট্যাপ করি। এবার পেন্সিল আইকনে ট্যাপ করি। আর এই অপশনে ট্যাপ করে এই লেখাটি আমরা কপি করে নিয়ে যাই। তো আপনারাও আপনাদের চ্যানেলের লিঙ্ক এইভাবে আপনারা কপি করে নিয়ে আসতে পারেন। তো এরপর এখানে আমি পেস্ট করে দিই। এরপর নেক্সট অপশনে ট্যাপ করতে হবে। এরপর সেভ অপশনে ট্যাপ করতে হবে। দেখেন তো আমার ইউটিউব চ্যানেলটি এখানে অ্যাড হয়ে গেছে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করে রাখবেন। তো এর জন্য সেম প্রসেস, আবারও এডিট অপশনে যাই। এরপর নিচের দিকে স্ক্রল করে সোশ্যাল মিডিয়া অপশনে ট্যাপ করি। এরপর অ্যাড অপশনে ট্যাপ করি। তো এখানে পূর্বের মতো সোশ্যাল মিডিয়াগুলো শো করবে। তো আমি চাচ্ছি টিকটকের লিঙ্ক অ্যাড করতে, এজন্য আমি টিকটক সিলেক্ট করি। এবার টিকটকের ইউজার নেমটি এখানে পেস্ট করতে হবে। এজন্য আমি আমার টিকটক অ্যাকাউন্টে চলে যাই। এজন্য টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করি এবং আমার প্রোফাইলে চলে যাই। এখান থেকে লেখাটুকের উপর ট্যাপ করলেই লেখাটি কপি হয়ে যাবে। দেখেন এখান থেকে ইউজার নেমটি আমি কপি করে পেস্ট করে দিলাম। এরপর নেক্সট অপশনে ট্যাপ করতে হবে। এরপর সেভ অপশনে ট্যাপ করতে হবে। দেখেন আমার টিকটক অ্যাকাউন্টেও এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমরা দেখি লিঙ্কগুলো কাজ করে কিনা। এজন্য আমি আবার সোশ্যাল মিডিয়া অপশনে ট্যাপ করি। দেখেন এখানে আমার যে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করা আছে সেগুলো শো করতেছে। সাপোজ আমি ইউটিউবের লিঙ্কের উপর ট্যাপ করি, দেখেন আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে। তো এভাবে আপনিও চাইলে আপনার সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন। এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন।
এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।